নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আজকে দেখাচ্ছি বেডমি পুরি। আমি বেশ কিছু বিউলির ডাল ধুয়ে রেখেছিলাম, সামান্য 50 গ্রাম মতো। তার মধ্যে নুন, আদা, কাঁচা লঙ্কা, উম, ধনে গুঁড়ো, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর কসুরি মেথি, এগুলো দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে বেটে রাখবো। এবার আটা দিয়ে করবেন এটা, আর অন্য কিছু দিয়ে করবেন না। আটাটার মধ্যে আমি নুন দিলাম না। এই যে যেটা বেটেছি ডালটা, ওটা দিয়েই আমি আটাটাকে মেখে নেব। এটা উত্তর ভারতে বিখ্যাত রান্না। এটা দিয়ে দিলাম মশলাটা। আপনি এর মধ্যে একটু কসুরি মেথি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার আমি এটাকে মেখে নিলাম। ময়দা না, সরি, আটাটাকে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এটাকে মেখে নিলাম। যদি জল লাগে জল দেবেন, যদি না লাগে একদমই দেবেন না। যাই হোক, এটা মেখে কিছুক্ষণ রেখে দেবেন। অবশ্যই এর মধ্যে খানিকটা সুজি দেবেন, 50 গ্রাম মতন, মানে 4 ভাগে 1 ভাগ, মানে 25 গ্রাম মতন বা 50 গ্রাম মতন সুজি দেবেন। সুজি দিলে পরে কি হবে, এটাকে বেশ ভালো মচমচে থাকবে অনেকক্ষণ। যাই হোক, এটাকে মেখে আমি রেখে দিলাম। এবার এটাকে মাখছি। প্লিজ আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ারটা করে দেবেন। এটাকে মাখা হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে দেবো। এবার আমি কড়াতে যথারীতি তেল বসিয়ে দেবো। একটু ঠেসে ঠেসে মাখবেন। দেখুন, মাখা কমপ্লিট। আমি এটাকে বেলে নেব। একটু বড় বড় মোটা মোটা হয়, খুব পাতলা কিন্তু বেলবেন না। মাখা হয়ে গেল। এবার এটাকে সরিয়ে রেখে আমি বেলে নিয়েছি। দেখুন, প্রায় 14টা বেডমি পুরি হয়েছে। এবার আমি তেলে ভেজে নেব। এগুলো তেলে ভেজে নেব। এবার দেখুন কীরকম ফুলবে। ফুলে উঠলে পরে এটাকে খুব সুন্দর টেস্টি লাগবে। এই সমস্ত বেডমি পুরি আমি ঠিক একইভাবে আমি বেডমি পুরিগুলো ভেজে নিলাম। সমস্ত বেডমি পুরি আমার ভাজা হয়ে গেল। এবার সার্ভ করবার পালা। আমি সার্ভ করে দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আজ তাহলে আসি, টাটা, পরবর্তীতে দেখা হচ্ছে।